আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা নতুন শিক্ষা কারিকুলাম 2024-এর অষ্টম শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা পৃষ্ঠা 13 থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমরা সমস্যা 2 থেকে আলোচনা করব। নিচের ছকটিতে মোট 196টি ঘর রয়েছে, তবে নিজে গণনা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো, আমরা ভুলও বলতে পারি। এখানে দেখো, এই কলামে ক খ গ ঘ ম এইভাবে ঢ পর্যন্ত অর্থাৎ 14টি ঘর আছে এবং সারিতে 1 থেকে 14 পর্যন্ত ঘর আছে। তাহলে এই পাশে লম্বায় 14, চওড়াতে 14, 14 গুণ দিলে 196 হয়, তাহলে ঠিকই আছে। তারপরে ছকটির প্রতিটি সারির জন্য একটি করে সংখ্যা এবং প্রতিটি কলামের জন্য একটি করে বাংলা অক্ষর নির্ধারণ আছে। মানে কলাম যে আছে, কলামের জন্য বাংলা অক্ষর দেওয়া আছে ক খ গ ঘ এভাবে। এই সংখ্যা এবং অক্ষর ধরে প্রতিটি ঘরের ঠিকানা বের করা যায়। যেমন দ্বিতীয় সারির তৃতীয় ঘরটির ঠিকানা হলো 2 গ। এখানে দেখো, দ্বিতীয় সারি 1 2 আর 3 নাম্বার কলাম ক খ গ, তাহলে 2 এর গ, ঘরটির নাম 2 এর গ। আবার আমরা যদি বলি সারির ঘরে 3 এবং কলামের ঘরে গহ, তাহলে হবে 3 এর গহ। আবার যদি আমরা বলি সারির ঘরে 4 এবং কলামে ঘরে উঁ, তাহলে ঘরের নাম হবে 4 এর উঁ। এভাবে প্রতিটা ঘরের এক একটি নাম আছে। 2 এর গ, 4 এর গহ, 5 এর উঁ বা 3 এর ক, এভাবে ঘরের নাম দেওয়া যায়। তারপরে এই অনুসন্ধানটিতে তোমরা ছক 1.1 নির্দেশিত ঘরে মূলত 1 থেকে 10 এর ঘরের নামতার ফলাফল লিখবে। 1 থেকে 10 এর ঘরের নামতা, 1 এর নামতা, 2 এর নামতা, 3 এর নামতা, এভাবে 10 পর্যন্ত নামতা লিখব। যেমন 2 একে 2, এভাবে 3 ওকে 3, 4 ওকে 4, এভাবে। নির্ধারিত ঘরে কেবল গুণ ফলটি লিখবে, অর্থাৎ 2। কিন্তু শর্ত হলো নামতার ফলাফলে যদি শতক বা দশক ঘরের অঙ্ক থাকে সেটি বসাতে পারবে না। মানে তোমরা যেমন 5 দোকানে 10 যদি হয়, দেখো এখানে লেখা আছে, পারবে না। কেবল এককের ঘরের অঙ্কটি বসাবে। যেমন 5 দোকানে 10, নির্ধারিত ঘরে কেবল 0 লিখবে, 1 লেখা যাবে না, একক স্থানীয় অঙ্ক। আবার যদি আমরা 5 5 25 লিখি, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক 5 লিখব, 2 লিখব না, এভাবে চলবে। তাহলে চলো আমরা ঘরটি পূরণ করি। এই যে 1 নাম্বার, 3 এর গ ঘর থেকে 1 এর নামতা ফলাফল লেখা শুরু করো, অর্থাৎ 3 এর গতে বসবে 1, 3 এর গহতে 2, 3 এর ওতে 3, এমন করে 1 গুণ 10 মানে 10 এর নামতা পর্যন্ত গুণফল লেখো। কিন্তু অবশ্যই শর্তটি মনে রাখবে। শর্তটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক লিখতে হবে, দশক স্থানীয় অঙ্ক বা শতক স্থানীয় অঙ্ক লেখা যাবে না। 2 নাম্বার শর্ত দিয়েছে 4 এর গ থেকে 2 এর নামতা, 5 এর গতে 3 এর নামতা, এমন করে 11 এর গ থেকে 10 এর নামতার ফলাফল লিখো। এবার পুরো ছকটা সম্পূর্ণ করার জন্য অঙ্কগুলোর চারপাশে ঘরগুলোতে শূন্য বসিয়ে দাও। তাহলে চলো আমরা ঘরটি পূরণ করি। এই ঘরটিতে দেখো, প্রথমে বলছে যে 3 এর গ থেকে শুরু হবে। এই যে আমরা লিখেছি 3 এর গতে 1 2 3 4 5, মানে এককে 1, 2 একে 2, 3 একে 3, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। 10 এর ঘরে আমরা 0 লিখব, 1 লিখব না, দশক স্থানীয় অঙ্ক 1 লিখব না। তারপরের 4 এর গতে আবার শুরু করব 2 এর নামতা, 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 10 এর 0 লিখব, 1 লিখব না, একক স্থানীয় অঙ্ক। আবার শুরু করব 6 দোকানে 12, 12 2 লিখব, 7 দোকানে 14, 14 4 লিখব, 8 দোকানে 16 6 লিখব, 9 দোকানে 18 8 লিখব, 10 দোকানে 20 0 লিখব, একক স্থানীয় অঙ্ক। তারপর 5 এর গতে শুরু করব 3 এর নামতা, 3 ওকে 3, 3 দোকানে 6, 3 3 9, 3 4 12 2 লিখব, 3 5 15 5 লিখব, 3 6 18 8 লিখব, 3 7 21 1 লিখব, 3 8 24 4 লিখব, 3 9 27 7 লিখব, 3 10 30 0 লিখব, 3 বাদ যাবে। তারপর 6 এর গ নাম্বার থেকে শুরু করব 4 এর নামতা, 4 দোকানে 8, 4 ওকে 4 4 দোকানে 8, 3 4 12 2 লিখব, 4 4 16, 4 5 20, এভাবে চলবে। 4 4 6 24, 4 7 28, 4 9 428, 4 32, 4 9 36, এভাবে 4 10 40। তারপরে 7 এর গতে লিখব 5 এর নামতা, 5 ওকে 5, 5 দোকানে 10, 10 এর 0 লিখব, 3 5 15 5 লিখব, 4 5 20 0 লিখব, 5 5 25 5 লিখব, এভাবে চলবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তারপর 8 এর গতে লিখব 6 এর নামতা, 6 কে 6, 6 দোকানে 12 2 লিখব, 3 6 18 8 লিখব, 4 6 24 4 লিখব, 5 6 30 0 লিখব, এভাবে চলবে।
তারপর 9-এর গতে লিখবো 7-এর নামতা, 7 একে 7, 7 দোকানে 14, 14 4 লিখবো, 3 7 21-এর 1 লিখবো, 4 7 28-এর 8 লিখবো, 5 7 35-এর 5 লিখবো, 6 7 42-এর 2 লিখবো, এভাবে চলবে। আবার 10-এর গতে লিখবো 8-এর নামতা, 8 একে 8, 8 দোকানে 16-এর 6 লিখবো, 3 8 24-এর 4 লিখবো, 4 8 32-এর 2 লিখবো, 8 5 40-এর 0 লিখবো, 4 বাদ যাবে, এভাবে চলবে। 11-এর গতে লিখবো আমরা 9-এর নামতা, 9 একে 9, 9 দোকানে 18-এর 8 লিখবো, 3 নং 27-এর 7 লিখবো, 4 নং 36-এর 6 লিখবো, 5 নং 45-এর 5 লিখবো, এভাবে লিখবো। এবং সর্বশেষে 12-এর গতে লিখবো আমরা 10-এর নামতা, 10 একে 10, 10 দোকানে 20, তাহলে সবগুলিতে 0 হবে, কারণ একক স্থানীয় অঙ্ক লিখতে হবে। 10 একে 10-এর 0 হবে, 10 দোকানে 20-এর 0 হবে, 3 10-এ 30-এর 0 হবে, 4 10-এ 40-এর 0 হবে, এইভাবে আমরা পূরণ করে যাব। এবং এটা লেখার পরে দেখো বাকিগুলি আমরা 0 দিয়ে যাব, এভাবে 0 দিয়ে যাব, মানে উপরে নিচে সামনে ডানে বামে যা আছে সব 0 দিয়ে যাব। এভাবে আমরা ঘরটি পূরণ করব। দেখতে পাচ্ছ তোমরা 0 করে লিখছি আমরা। তারপর দেখি আমরা বৈশিষ্ট্য কী লিখেছে। 1 নম্বর বৈশিষ্ট্য ক নাম্বার বৈশিষ্ট্য লিখেছে অঙ্কগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, পর্যবেক্ষণ লিখেছে। এখন পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক নাম্বার লিখেছে অঙ্কগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। দেখো এখানে বৈশিষ্ট্য হচ্ছে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, বাম থেকে ডানে, ডান থেকে বামে 1 থেকে 9 সংখ্যাগুলো সাজানো আছে। এখানে দেখো 3-এর গ থেকে শুরু করে একদম কলাম ঘরে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আছে। আবার যদি সারির ঘরেও দেখি এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 আছে। তারপরে এভাবে বড় মানে সাজানো আছে উপর থেকে নিচ, বাম থেকে ডানে। আবার দেখো নিচ থেকে যদি আমরা দেখি 9-এর ঘরটা দেখি, 9 8 11-র গ ঘরটা দেখি, 9 8 7 6 5 4 3 2 1 এভাবে আছে। তারপর আবার ট নাম্বার ঘর দেখি আমরা, 3-এর ট নাম্বার ঘর থেকে শুরু করি, 9 8 7 6 5 4 3 2 1 এভাবে লম্বানে দেওয়া আছে। তাহলে ডানে বামে, তারপর উপরে নিচে কি একই সংখ্যা বারবার আছে, একই সংখ্যা 1 থেকে 9 সংখ্যাগুলো সাজানো আছে। আরও বৈশিষ্ট্য আমরা পেতে পারি সারি কলাম বা কলাম সারি বিপরীত ঘরের সংখ্যা সমান। যেমন আমরা 3-এর গহ ঘরটা যদি দেখি 2 আছে, আবার 4-এর গতে ঘর দেখো কোনাকুনিতে 2 আছে। আবার দেখো এভাবে তুমি যদি 3-এর ও নাম্বার দেখো 3 আছে, আবার 5-এর গ নাম্বারও 3 আছে, এভাবে কোনাকুনিতে 3 আছে, দেখছো। তারপর আবার 3-এর চ নাম্বারে 4 আছে, 6-এর গ নাম্বারেও 4 আছে, এভাবে কোনাকুনিতে 4 আছে। তো এইভাবে কোনাকুনি করলেও আমরা সবগুলি পাই। তার মানে সারির জায়গায় কলাম, কলামের জায়গায় সারি, মানে যখন আমরা 4 নাম্বার কলাম ধরবো তখন 3 নাম্বার সারি ধরবো, আবার 3 নাম্বার সারি ধরলে 4 নাম্বার কলাম ধরবো। কলামের জায়গায় সারি, সারির জায়গায় কলাম দিলে বিপরীত করলে ঘরের সংখ্যাগুলি অঙ্কগুলি সমান। আচ্ছা, তারপরের বৈশিষ্ট্য কি তোমার পর্যবেক্ষণ কি খ নাম্বার, কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ? কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটিকে বা সেগুলোকে ভিতরে রেখে চারদিকে দাগ দিয়ে প্রকাশ করতে পারো। পুনরাবৃত্তি কি কেবল একই দিকে ঘুরতে পারে নাকি বিপরীতীয়? তো আমরা এখানে লিখতে পারি, দেখো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা। ওই যে 1 থেকে 2 1 2 3 4 5 6 সেভাবে পুনরাবৃত্তি ছিল। আবার তোমার বাম থেকে ডানেও ছিল 1 2 3 4 5 6 7 8 9 বা পুনরাবৃত্তি ছিল। তাহলে লিখবো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। পুনরাবৃত্তি শুধু একই দিকে না, বরং বিপরীত দিকেও আছে। তাহলে উপরের থেকে নিচেও আছে, বামের থেকে ডানেও আছে। আবার আমরা 9 8 7 11 গ নাম্বার থেকে দেখছি 9 8 7 6 5 এরা বাম থেকে ডানে আছে। আবার আমরা টয়ের ঘর যদি দেখি 3-এর ট 9 8 7 এভাবে উপরের থেকে নিচে আছে। তারপর আবার দেখো 3-এর ইও নাম্বার ঘর যদি দেখি 8 6 4 2 0 8 6 4 2 0 লম্বানে আছে। আবার 11-র গহ নাম্বার ঘরটা যদি দেখি 8 7 6 5 4 3 8 6 4, হ্যাঁ। আবার এইভাবে দেখতে পারো যে 8 6 11-র গহ নাম্বারটা থেকে দেখো এখান থেকে নিচের থেকে উপরে 8 6 4 2 0 8 6 4 2 এভাবে আছে। তাহলে উপরে থেকে নিচ বামে ডামে এভাবে আমরা কি পাচ্ছি, পুনরাবৃত্তি পাচ্ছি। তো এইগুলো আমরা দাগ টেনে দেখা দিতে পারি। গ নাম্বার ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো? এখানে আমরা লিখতে পারি সারি এবং কলামে সমান সংখ্যক ঘর দেওয়ার কারণে, মানে সারিতে 14টি ঘর,
এবং কলামেও 14টি ঘর, এই একরকম ঘর 14টি ঘর দেওয়ার কারণে এমন হচ্ছে। এই মিল পাচ্ছি আমরা, পুনরাবৃত্তি পাচ্ছি, একই সংখ্যা বারবার দেখতে পাচ্ছি এরকম। তারপর আরেকটা কারণ হতে পারে গুণের মধ্যে শুধু একক স্থানীয় অঙ্ক বসানোর কারণে। আমরা যে কটা গুণ নামতা পরে পরে গুণের সংখ্যা বসিয়েছি, প্রত্যেকটি সংখ্যা কিন্তু আমরা একক স্থানীয় অঙ্ক বসিয়েছি, দশক স্থানীয় অঙ্ক বা শতক স্থানীয় অঙ্ক বসাই নেই। এই একক স্থানীয় অঙ্ক বসানোর কারণেও এই পুনরাবৃত্তি বা মিল আমরা পেয়েছি, বৈশিষ্ট্যগুলো পেয়েছি। এই দুটি কারণ হতে পারে, 1 নম্বর সারি ও কলামে সমান সংখ্যক ঘর নেওয়ার কারণে, আর 2 নম্বরে গুণফলগুলোর মধ্যে শুধু একক স্থানীয় অঙ্ক বসানোর কারণে। তো বন্ধুরা, আজকে সমস্যা 2 নিয়ে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা সমস্যা 3 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।